আচ্ছা, একটা কথা বলো তো, ধরো তোমার ভালোবাসার মানুষটির অন্য আরেকটি জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি সেটা জানতে পেরে গেছো, কি করবে? খুব কান্না করবে তার জন্য, তার বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসবে, একদল লোক নিয়ে যাবে, তাকে মারধর করবে, প্রতিশোধ নেবে যে তুমি আমার হতে পারোনি, তুমি অন্য কারোর হতে পারবে না, ঠিক যেমন ফিল্মে দেখায় সেরকম করবে। আসলে কি কোনো লাভ হবে এগুলো করে? তুমি কি মানসিক শান্তি পাবে এগুলো করে? হয়তো আমাকে প্রশ্ন করবে, দিদি ভাই আমার ভালোবাসার মানুষটির অন্য আরেকটি জায়গায় বিয়ে হয়ে যাবে আর আমি ছেড়ে দেব তাকে, আমি কিছু করব না? একবার ভেবে দেখো তো, এই কাজগুলো করে কি তুমি সত্যি মানসিক শান্তি পাবে? ফিল্মে যেগুলো দেখায় আর বাস্তবে যেগুলো হয় সেগুলো কি এক? না বন্ধু, এগুলো করে তুমি কখনোই মানসিক শান্তিটুকু পাবে না। কেন জানো? কারণ তুমি যাকে ভালোবাসো সেই মানুষটিও যদি তোমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসতো, তাহলে সে কখনো অন্য কাউকে বিয়ে করতে পারতই না। এইটা হচ্ছে মেন কথা। সে যদি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসতো, তাহলে সে তোমার কথা তার পরিবারকে অবশ্যই জানাতো। সে তার পরিবারকে এটাই বলতো, দেখো আমি এখন বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে খুব ভালোবাসি, আমি তার জন্য ওয়েট করব, আমি যদি বিয়ে করতে হয় তাকেই করব, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই পরিবারের কথা না, খুব মিথ্যা কথা। এটা পরিবারের অজুহাত যারা দেয়, খুব মিথ্যা কথা তারা বলে। পরিবার মেনে নেয় না এটা নয়, মেন হচ্ছে সেই মানুষটি যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসে, তাহলে পরিবার ঠিকই মেনে নেবে। তাই তোমার ভালোবাসার মানুষটি যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তার বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসে, লোক নিয়ে গিয়ে তার সাথে মারপিট করে তার উপর প্রতিশোধ নিয়ে কোনো লাভ হবে না আসলে। কারণ সে তোমাকে যদি সত্যি সত্যি ভালোবাসে, তাহলে তোমার কথা সবার আগে তার পরিবারকে জানাবে, বিয়েটাও তোমার সাথেই ঠিক করবে, অন্য কারোর সাথে নয়। তাই এই সমস্ত কাজগুলো করে কোনো লাভ নেই। আগে দেখো ভালোবাসাটা সত্যি কি না। যদি সত্যি হয়, সমস্ত বাধা বিপত্তি সব পেরিয়ে সে তোমারই হবে, অন্য কারণ নয়।